শহরটা কত মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, কোল্ড কোল্ড, এত সুন্দর শহর। আসলে সৌদি আরবের ভিতরে বলাই যায় না, জেদ্দাতে এত গরম অথচ এখানে কত শীতল হাওয়া বইতেছে, মানে বলে আর বাসায় বোঝানো যাবে না। ছোট ভাই রানা ফল পাড়ার জন্য নামছে গাড়ি থেকে, আমি গাড়িতে বসে আছি। আর এই যে দেখতেছেন পাহাড়ের উপরে কত সুন্দর শাকসবজি তোলা আছে, হয়তোবা দেখতেছেন এই যেগুলা, দেখেন এই যে দেখছেন কত সুন্দর শাকসবজি। এই যে পানির ব্যবস্থা, এই যে দেখেন কিভাবে পানির ব্যবস্থা করতেছে, এই যে সেচ মেশিন, এটা হচ্ছে সেচ মেশিন, এটা দিয়ে পানি উঠাচ্ছে এই শাকসবজি করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট ভাই কি সুন্দর ফল পাড়তেছে, দেখেন সৌদি আরবের ফল কত সুন্দর, অনেক দূরে এই ফলগুলা। রানা পাকনাডি পার, এটা একটু টান্দা, পাকনাডি উসাত না, এই এই ঠিক আছে। এগুলো তো অনেক কাটা হয়, হাতের মেঝে আপনার কষ্টি পেঁচাইয়া তারপরে পারতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 কেজি হয়ে গেছে প্রায়। আগে এগুলো ঢুকা কত ডিফারেন্স দেখ। ঠিক আছে, এবার ফলগুলো বড় দেখেন, 1 কেজি দিয়া বাইরে না বড় কিসে পুরাইতেছি, জেদ্দা শহরে নিয়ে যাব। সাদিক বন্ধু বান্ধব যারা আছে, রুমমেট, সবাইকে নিয়ে খাবো। অনেক সুন্দর শহর, দেখছেন কিভাবে সবজি আবাদ করে রাখছে। উঁচু পাহাড়, পাহাড়ের মধ্যে অবস্থা। মাশাআল্লাহ অনেক সুন্দর। যে এখানেও আছে ফলগুলা পাহাড়ের মধ্যে, দেন কত দূরে অনেক ফল আসে, অনেক ফল আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আছি গাড়িতে বসে আছি আর রানাকে দিয়ে ফল পাড়াচ্ছি। অনেক ঠান্ডা, অনেক কোল্ড এই জায়গাটা। আসলে সৌদি আরবে এই তায়েফ শহরটা মনে হয় যে অন্যরকম একটা জায়গা। আমি আসার কারণে হয়তো বা আমি বুঝতে পারতেছি। এই ছোটগুলা বাইরে লাভ কি? আসলে ফলটি পারতেছি ঠিক আছে, কিন্তু ফলের নাম জানি না। পারো পারো, বড়গুলা পারো।